এইখানে একটা বসার জায়গা ছিল, এটা রং করা হয়েছে। ওইটা কি তৈরি হচ্ছে? হোম হবে। বেরিয়ে এসেছি নিমাইতীর্থ ঘাট থেকে, আর একবারে তারকেশ্বরে যাব। আর আমার সঙ্গে রয়েছে ভক্ত। ভক্ত খুবই লাজুক ছেলে, লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে, কিন্তু তাও কিছু করার নেই, আমার সঙ্গে যখন রয়েছে ক্যামেরায় তো আসতেই হবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি জাংশনে, আর এবার আমি যাব তারকেশ্বর। আর এখন আমি অপেক্ষা করছি তারকেশ্বর লোকাল। চলুন এবার দেখি কোন গাড়ি আসে, তারপর তারকেশ্বর গিয়ে আপনাদের সঙ্গে। হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে শেওড়াফুলি জাংশন, আর এখান থেকে কিন্তু আপনাদেরকে যেতে হবে তারকেশ্বরে। একটা ট্রেন ঢুকে গেছে, অনেকগুলো ভক্ত কিন্তু নেমেছে ট্রেন থেকে, ক্লান্ত হয়ে বসে রয়েছে ভক্তরা। কতটা ক্লান্ত হয়ে গেছে ভক্ত। তো এই মুহূর্তে আমি বসে রয়েছি শেওড়াফুলি তারকেশ্বর লোকালে, আর এখন সকাল বাজছে 8:30, আর এই ট্রেনটা ছেড়ে যাবে 8:33-এ। তো ফাইনালি নেমে পড়েছি তারকেশ্বর। হর হর মহাদেব। ভক্তবৃন্দকে নিয়ে নির্ধারিত সময়েই নেমে পড়লাম তারকেশ্বর স্টেশন বাবার ধামে। এবার ওখান থেকে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করলাম। তো তারকেশ্বর স্টেশনে নেমেই দেখি সব কিছু পাল্টে গেছে, একটা মন্দির মতো হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরের আদলে। আর টিকিট কাউন্টার হচ্ছে নতুন দোতলা, এবং ডিসপ্লে লাগিয়েছে। দেখলাম আরও অনেক রকমের কাজ হচ্ছে তারকেশ্বর স্টেশনে। দেখতে দেখতে রাজবাড়ির গেটের সামনে চলে এলাম। রাজবাড়ির গেট পার করে অদূরেই আমাদের বাবার ধাম। বাবার ধামে প্রবেশ করে দেখলাম যে চারিদিকে নতুন করে সেজে উঠেছে, নতুন রঙে রাঙানো হয়েছে, আর চারিদিকটা সাজানো গোছানো। দিঘির পাড়, বসার জায়গা, দোকানপাট, এবং বাবার ছবি আঁকা হয়েছে বিভিন্ন জায়গায়। বাবার ছবি এবং দোকানপাটগুলো সেজে উঠেছে, চারিদিকে রং চং করা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার। আর এবার কিন্তু রাতে দুধ পুকুরে লেজার শো হবে। এখানে দেখতে পাচ্ছি সামনে দুধ পুকুর, আর এখানে এই যে মানুষজন ভক্তগণ স্নান করে জল তুলছেন। তো এই বোনটা কিন্তু দণ্ডি কাটছে, দেখছো তোমরা। আর এই যে আমার সামনে দুধ পুকুর, এখন চলে এসেছি দুধ পুকুরে। আর এই যে প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে। আর দেখতে পাচ্ছ চারিদিক বিভিন্ন রঙের সেজে উঠেছে। চারিদিকটা দেখতে পাচ্ছ যে এরকম নতুন এখানে পতাকা লাগানো হয়েছে, আর এই যে এখানে রং করা হয়েছে। মূল মন্দিরে প্রবেশ করে দেখলাম অনেক ভক্ত স্নান করে উঠে দণ্ডি কাটতে কাটতে বাবার কাছে পৌঁছাচ্ছেন। দেখলাম বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তদের বিশাল বড় লাইন, দেখতেই পাচ্ছেন আজকে কতটা ভিড়। শ্রাবণ মাসের কয়েকদিন আগে, এক সপ্তাহ মতো আগে আমি এসেছি, তাই দেখুন আজকে কি বিপুল পরিমাণ ভিড়। তাহলে শ্রাবণ মাসের যখন প্রথম সোমবার হবে তখন না জানি কত ভিড় হবে। আর প্রতি বছরই এরকম ভিড় হয়। এই দেখুন এই গেটটা, এটা হচ্ছে বাবার ধামের মূল গেট। এখানেই ধূপদানি সবাই দেন এবং ধূপ দিয়ে মনস্কামনা জানান। আমি চারিদিকটা ঘুরলাম এবং ঘুরে দেখলাম যে হ্যাঁ, অনেকটাই পরিবর্তন হয়েছে, এবং চারিদিক রাস্তাঘাট টাইলস বসিয়েছে, রং করেছে। আর একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেল, একটা চ্যালেঞ্জ ছেলেকে নিয়ে মা এগিয়ে চলেছেন। চ্যালেঞ্জ শব্দটা ইউজ করলাম, বাংলা শব্দটা ইউজ করলাম না, তোমরা একটু বুঝে নিও। চারিদিকে দেখতে পাচ্ছি সব মোটামুটি সেজে উঠেছে শ্রাবণী মেলার আগে তারকেশ্বর। আর চারিদিকে মোটামুটি নতুনত্বের ছোঁয়া, এবং চারিদিকে রং হয়ে গেছে, সব জায়গায় গেরুয়া রং করে দেওয়া হয়েছে। এই যে আমাদের ভক্ত চলে এসছে স্নান করে, জল টল ঢেলে চলে এসছে ভক্ত। তো তারকেশ্বরে এসে তোমরা যদি প্রসাদ নিতে চাও, এখানে প্রচুর দোকান আছে, কিন্তু তার মধ্যে একটা দোকান থেকে আমি প্রসাদ নিয়েছিলাম। আর এই দাদা আমাকে চটিও রাখতে দিয়েছিল, দাদার ব্যবহার খুবই ভালো, আমি দাদাকে দেখে দিচ্ছি। তো এই দোকানের নাম হচ্ছে জগৎগুরু ভান্ডার। আর এই জায়গাটা আমি দেখে দিচ্ছি, যখন তোমরা আসবে একদম দেখো তারকেশ্বর ঢোকার মুখে যে গেটটা দেখতে পাচ্ছ, তো একদম দেখতে পাচ্ছ তারকেশ্বর বাবার ধামের একদম গেটের সামনে এই দাদার দোকান, নাম হচ্ছে জগৎগুরু ভান্ডার। আর এই দাদার দোকান থেকে কিন্তু আমি প্রসাদ নিয়েছি, দাদার ব্যবহারও ভালো, দাদা আমাকে চটিও রাখতে দিয়েছে। আর দাদা কোনো পয়সা নেয়নি কিন্তু, এই জন্য আমার এই দাদার ব্যবহারটা অনেকই ভালো লেগেছে। কারণ আমি একটা চটির জন্য অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সবাই অনেক পয়সা ডিমান্ড করছিলেন,
দাদা শেষকালে দিলেন, তো দাদা খুবই ভালো। তোমরা কিন্তু এখান থেকে চাইলে প্রসাদ নিতে পারো, আরও দোকান আছে সেখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, তবে আমি নিয়েছি এখান থেকে, তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম। তো হয়েছিল কি, আমার যে টিম ছিল আমি ওদেরকে না হারিয়ে ফেলেছিলাম, তারপরে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, তা আমি চটিটা রাখবো কোথায় সেটা আমি বুঝতে পারছিলাম না। তো অনেককে বললাম চটি রাখতে, কিন্তু কেউই আমাকে চটি রাখতে দিলেন না। শেষে এই দাদাই দিয়েছিলেন, তাই খুব ভালো লাগলো দাদার ব্যবহার, ওই জন্য ওখান থেকেই প্রসাদটা আমি নিলাম। হয়তো অনেকেই জোরজার করছিল প্রসাদ নেওয়ার জন্য, তো ওদেরকে আবার অনেক খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। আর সব ভক্তরা এই যে দোকানে কেনাকাটা করছে, ভক্ত দাঁড়িয়ে রয়েছে, খুদে খুদে ভক্তরা এই যে কিছু জিনিসপত্র কিনছে। এই কচি, কি কিনছিস দেখা? শিব ঠাকুর কিনেছে, বাবার ধামে এসে বাবার মূর্তি কিনছে, বাহ অপূর্ব। তো এইখানে একটা বসার জায়গা ছিল, এটাই রং করা হয়েছে। আর এর সামনে এই একটা দোকান রয়েছে, এই দাদার দোকান। তো এইখান থেকে আমরা জিনিসপত্র কিনছি। আর তোমাদের ভালো লাগলে এই দাদার দোকানে কিন্তু তোমরা আসতে পারো, দেখো সব রকম জিনিস পাওয়া যায়। তো দাদা দোকানের নাম কি? বাবা তারকনাথ স্টোর, তারকেশ্বরের 15 নম্বর স্টল, রাজবাড়ি মাঠে। আচ্ছা, শুনলেন, এই ধরনের জিনিসপত্র লাগলে অবশ্যই এই দোকানে আসবেন। আমরাও অনেক এখান থেকে কিনলাম, কেনাকাটা করলাম। হ্যাঁ, এই যে একটা ডুগডুগি পড়ে গেছিলো এই যে কাকিমার, তো বলে দিলাম। আমি দেখছি ওখান থেকে ওটা পড়ে গেল, তারপরে কি হবে কি বলেন তো, অন্য কেউ হয়তো নিয়ে চলে যেত, তো ভাবলাম তাহলে আপনাকে আমি একটু জানিয়ে দিই, নাহলে কে কখন নিয়ে চলে যাবে। এই কাকিমার দোকান থেকেও কিন্তু আপনারা কিনতে পারেন, অনেক কিছু রয়েছে, মহাদেবের ছবি থেকে শুরু করে ডুগডুগি, ব্রেসলেট, পেন, সমস্ত কিছু রয়েছে। একদম রাজবাড়ির গেটের কাছে, এই দেখো সামনে রাজবাড়ি, ওই রাজবাড়ির গেটের থেকে একদম কাকিমা দেখিয়ে দিলাম কাকিমাকে। আর এই যে দোকান, তোমরা এখানে এসে কিন্তু তোমাদের যা যা প্রয়োজনীয় এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সব তোমরা নিয়ে। প্রচুর দোকান, প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান পাবে কেনাকাটার জন্য। এখানে একটা মন্দিরের আদলে কিছু একটা তৈরি হচ্ছে। ওইটা কি তৈরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইনি দাদা। হোম হবে? আচ্ছা, এই জায়গাটা তৈরি হচ্ছে, দাদা বললেন যে এখানে হোম হবে। তো ওই যে মাঝখানে দেখতে পাচ্ছি যে ইট দিয়ে চেয়ারকোনা করেছে। এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং চারিদিকে স্টেজ করা হয়েছে এবং যেখানে যজ্ঞ হবে সেই জায়গাটা তিনি উদ্বোধন করবেন। এবং পরে বাড়ি এসে টিভিতে শুনেছিলাম যে ভক্তদের উপর এবার থেকে পুষ্প বৃষ্টি করা হবে। মোটামুটি তারকেশ্বর বাবার ধাম ঘোরা শেষ। তোমাদেরকে দেখালাম যে শ্রাবণী মেলার আগে কেমনভাবে সেজে উঠছে তারকেশ্বর, তো মোটামুটি দেখলে সবাই। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি মোটামুটি তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে। আর ওদেরকে আমি আবার হারিয়ে ফেলেছি, তো খুঁজছি, দেখা যাক কোথায় গিয়ে ওদের পাই। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টস করো, আর এইভাবেই আমার পাশে থেকো। অবশেষে স্টেশনে চলে এলাম। এই দেখো ঘড়িতে 10:44 বাজে, চারিদিকে কত সুন্দর সেজে উঠেছে। তবে আমার চোখ কিন্তু থাকবে ভক্তদের উপর কেমন পুষ্পবৃষ্টি হয় সেইটাই দেখার। ধন্যবাদ, সকলে ভালো থেকো।